স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য এসডিজি অর্জনে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রতিষ্ঠানটির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যমত্য ও স্থিতিশীলতা জরুরি। সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ড দেবপ্রিয় জানান, গত 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পরবর্তী 15 বছরের জন্য নেয়া কর্মসূচি উচ্চাভিলাষী হলেও সময়োপযোগী। নতুন এ বৈশ্বিক কর্মসূচিতে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শান্তি, ন্যায় বিচার ও আইনের শাসনের সুরক্ষার দিকে নজর দেওয়া হয়েছে। এর ফলে 193টি দেশের মানুষের উন্নত জীবন পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নতুন লক্ষ্য বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি ও সঠিক ব্যবহারের উপর জোর দেন ড দেবপ্রিয়। আগামী দুদিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মেডিকেল ভর্তি ইচ্ছু আন্দোলনকারীরা। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেয়। এ সময় তারা ভবিষ্যৎ মেধাকে বিনষ্টের হাত থেকে বাঁচাতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনে শরিক হওয়ারও আহ্বান জানায়। প্রশ্ন ফাঁস হয়নি স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আন্দোলনকারীরা বলেন, এটি দোষীদের আড়াল করার চেষ্টা। প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিল করে নতুন করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে ষোড়শ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এদিকে আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার দাবিতে শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশ শিক্ষকদের মর্যাদা রক্ষায় বেশি উদ্যোগী বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি আশা করেন, মঙ্গলবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে নতুন পে কমিশন নিয়ে তাদের অভিযোগগুলোর সুরাহা হবে। দ্বিগুণ বেতন হয়েছে। আমাদের একজন স্কুলের, কলেজের, মাদ্রাসার শিক্ষক যে বেতন পাবেন তা আমরা আগে কল্পনাও করতে পারি নাই, এবং সেটা অবশ্যই আমাদের শিক্ষকদের অনুপ্রাণিত করবে। পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের এই সকল দাবি দাওয়া বিবেচনা করা হবে এবং তাদের যে সম্মান, মর্যাদা সেগুলো যাতে রক্ষা পায়, তাদের যে পরামর্শ, দাবি সেগুলো যেন বিবেচিত হয়, তার সুযোগ তো একই সঙ্গে দেওয়া হয়েছে। তাই আমি সবার কাছে আহ্বান জানাবো, এই নিয়ে আমাদের শিক্ষকদের উদ্বেগ হওয়ার, ক্ষুব্ধ হওয়ার বা ক্লাস না করার বা পরীক্ষা না নেওয়ার কোনো যৌক্তিকতা নাই, কারণ এখন সরকার কমিটি করে দায়িত্ব দিয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ স্মরণে শোক সভা হয়েছে নিউ ইয়র্কে। এতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। শোক সভায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা কাজী জাফর আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, বিশিষ্ট এই রাজনীতিকের সাংগঠনিক দক্ষতা অনেকের জন্যই অনুকরণীয়। সদ্যপ্রয়াত কাজী জাফর স্মরণে প্রবাসী বাংলাদেশী সমাজ প্রবাসের আয়োজনে এই শোক সভায় আরো বক্তব্য রাখেন নিয়োগের বিশিষ্টজনেরা। এই দণ্ডটা তো তিনি অন্য কোনো কারণে পাননি। এবার প্রবাসী সংবাদ। প্রবাসের কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট রয়েছে। সৌদি আরব আল জুবাইল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়াকে দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে দলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন, আলী আজগর, জসিমউদ্দিন ননাই, মিজানুর রহমান ও আমিন ভুইয়া। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর মাছনা বিএনপির উদ্যোগে কুমিল্লা জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির ও কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি নজরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইউসুফ নান্নু, আহমেদ আলী মুকিব, আক্তার হোসেন, মনিরুজ্জামান তপন ও কেফায়েতুল্লাহ। এদিকে সৌদি আরবের জেদ্দায় বিএনপি নেতা এনামুল হক এনামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল করেছে সানাইয়া যুবদল। সংগঠনের সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোজাম্মেল হোসেন। বক্তব্য রাখেন বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, কয়েস আহমেদ, বিল্লাল, সুজন, সেলিম ও সাইদ সহ অনেকে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পঙ্কজ নাথকে হিথ্রো বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সায়েদ আহমেদ সাদ, সেক্রেটারি সানু মিয়া, আক্তার হোসেন মিরন, মোসাদ্দেক হোসেন কামালি, আহবাব মিয়া, শামসুল ইসলাম বাচ্চু সহ অনেকে। এদিকে চট্টগ্রামবাসী হাঁসলুর উদ্যোগে ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর চৌধুরী, জসিম উদ্দিন, লোকমান হোসেন, শারাফতুল ইসলাম, বাবুল, নাসির উদ্দিন, সারওয়ার উদ্দিন, লিয়াকত আলী, আবুল শাহেদ, আসিফ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন আয়ারল্যান্ড, জাপান ও চীনের 3 গবেষক। সুইডেনের রাজধানী স্টকহোমে আজ স্থানীয় সময় দুপুরে নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটি জানিয়েছে, গুড়াকৃমি সংক্রমণের চিকিৎসায় কার্যকর পদ্ধতি আবিষ্কার করায় এই পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের বিজ্ঞানী উইলিয়াম সি ক্যাম্পবেল ও জাপানের সাতোশি ওমুরা। আর ম্যালেরিয়া চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে নোবেল জিতেছেন চীনের বিজ্ঞানী ইয়ো তো। ইয়ো প্রথম চীনা নাগরিক হিসেবে চিকিৎসায় নোবেল পেলেন। উইলিয়াম সি ক্যাম্পবেল নিউ জার্সির দ্রো বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কর্মরত। ওমুরা অধ্যাপনা করেছেন জাপানের কিতাসাতো বিশ্ববিদ্যালয়ে। আর ইয়ো তো চীনের মেডিকেল একাডেমির প্রধান অধ্যাপক। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনারের 1 ভাগ অর্থাৎ 40 লাখ ক্রোনার ভাগাভাগি করে নেবেন আয়ারল্যান্ড ও জাপানের বিজ্ঞানী। বাকি অর্থ পাবেন চীনের বিজ্ঞানী ইয়ো তো। চলতি সপ্তাহে আসবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও শান্তিতে নোবেল জয়ের ঘোষণা। তবে সাহিত্যের ঘোষণার তারিখ এখনো জানা যায়নি। এবার ক্লেমন খেলার সংবাদ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের পর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় শুধু ক্রিকেটেরই নয়, দেশের ভাবমূর্তিরও ক্ষতি হয়েছে বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি জানিয়েছেন, প্রোটিয়া নারী ক্রিকেট দলের জন্য বিশেষ কোনো নিরাপত্তা পরিকল্পনা না থাকায় 2 বোর্ডের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলোয়াড় নিলামের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে 31 অক্টোবর। অস্ট্রেলিয়া আসছে না নিরাপত্তার অজুহাতে, এবার আসছে না দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। যদিও প্রোটিয়ার নারীরা আসা না আসায় খুব বেশি চিন্তিত নন বিসিবি সভাপতি, তবে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যস্ত শিডিউল থাকায় অস্ট্রেলিয়ার স্থগিত হয়ে যাওয়া সফরটি না আবার হিমঘরে চলে যায়। সমস্যাটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিজি স্কেজুলের জন্য আমরা যে এক্ষুনি কখন নিয়ে আসতে পারবো, কত তারিখে আনতে পারবো, এটা আমরা এখনো জানি না। তবে মহিলা ক্রিকেট যেমন সাউথ আফ্রিকা, এটা আমরা যে কোনো সময় ফিক্স করতে পারবো, এটা নিয়ে আমি চিন্তিত না। কারণ যেখান নাকি ওরা বলেছে, কনসার্ন পাঠিয়েছে, আমরা বলেছি ঠিক আছে আইসিসি তে আসছি, আমরা 9 তারিখে ওখানে বসে আমরা বিষয়টা আলোচনা করে সিকিউরিটি প্ল্যান একটা দেখবো। নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার নারী দল না আসায় ক্রিকেটের যতটুকু ক্ষতি তার চাইতে বেশি ক্ষতি এদেশের, বলেছেন বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়ার টিম যদি বাংলাদেশে খেলতে আসতো কিচ্ছু হতো না। আমরা যেই নিরাপত্তা তাদেরকে প্ল্যান দিয়েছি, এরপর এটা না করার আমি কোনো কারণ খুঁজে পাই না। ক্রিকেট অস্ট্রেলিয়াকে যে দায়ী করব তা না, এটা একটা সরকার লেভেলের কিছু ইস্যু বলে আমার মনে হয়েছে। সবসময় ষড়যন্ত্র ডেফিনেটলি হচ্ছে, নাহলে এভাবে হওয়ার কথা না, এটাতে কোনো সন্দেহ নাই। এখন এটা কি, আমার ধারণা আমাদের এটা দেশীয় কোনো একটা ঘটনা এবং এটার সাথে বাইরের যোগসূত্রতা আছে কিনা আমি এখনো জানি না। এদিকে বিপিএল এর তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর খেলোয়াড় কেনার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে 31 অক্টোবর। এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের প্রস্তাবিত সর্বোচ্চ মূল্য $70,000 ও সর্বনিম্ন $30,000। দেশি ক্রিকেটারদের প্রস্তাবিত সর্বোচ্চ মূল্য 35 লাখ ও সর্বনিম্ন 5 লাখ টাকা। আজকে যে ইস্যুগুলি নিয়ে আলাপ করেছি আমরা, লটারির রেট, তারপরে টিকেটের রেট, লটারির ডেট, আর একটা টেকনিক্যাল কমিটি আমাদের করতে হবে, কারণ এখানে অনেক টেকনিক্যাল বিষয় জড়িত থাকবে প্লেয়ারদের নিয়ে। নিরাপত্তা অজুহাতে দলগুলো না আসলেও বিপিএল এ অংশ নিতে এরই মধ্যে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেব। বাংলাদেশকে নিয়ে অনেক চক্রান্ত হয়েছে, লাখো শহীদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, নাগরিক সংবর্ধনায় বলেছেন প্রধানমন্ত্রী। হোসি কোনিও হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি জাপানের, সরকারকে বাংলাদেশে বিদেশি হত্যার আগাম তথ্য দেওয়া হয়েছিল জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
রাজধানীর বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে জবাই করে হত্যা, ঈশ্বরদীতে চার্চের যাজককে গলা কেটে হত্যার চেষ্টা। বিভিন্ন স্থানে পুলিশের অভিযান, ধরপাকড়, দল পুনর্গঠনের সময় দেশব্যাপী নতুন করে গ্রেফতার করা হচ্ছে, অভিযোগ বিএনপির। এখনো গ্রেফতার করা হয়নি গাইবান্ধার এমপি লিটনকে, আতঙ্কে শিশু সৌরভের পরিবার। খুলনায় রাকিব হত্যায় 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। আর এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।